আসসালামু আলাইকুম। আমরা সিলেটের মানুষে একটা কথা হয়, বুদ্ধি থাকলে জামাইয়ের বাড়ি খাটিয়া খাওয়া লাগে না। আজকে আমি আপনারা একটা বুদ্ধি রান্না দেখাইমু। রান্ধা মাংস দিয়া জোরজোড়া মাংস একটা রেসিপি বানাইয়া দেখাইমু। তো আপনারা কাছে অনুরোধ, ভিডিওটা আপনারা না টানিয়া দেখবা আর সম্পূর্ণ ভিডিওটা দেখবা। আর দেখার শুরুতে একটা লাইক দিবা। আমি কিছু রান্ধা মাংস নিছি, এখন পরিষ্কার হাত দিয়া মাংসগুলোরে আমি একটু ছিঁড়িয়া নিছি। এখন একটা কড়াই বয়াইলাম, চুলা তার দিলাইলাম সামান্য একটু রান্দার তেল, আর দিমু বেশ করে একটু খাটা পিঁয়াজ। এই তরকারিটার মাঝে আর বাড়তি কোনো রকমের মশলা দেওয়া লাগতো না, কারণ ওই লগে মাংস রান্ধার সময় আমরা সব জাত মাংস দিয়েও রান্ধি। আর অনেক সময় দেখা যায় আসলে বড় ডেগো বেশি করে মাংস রান্ধা হইলে মাংস কিছু রয়ে যায়, তখন আমরা 2-3 বেলা খাওয়ার পরে মাংস খাইতে আর ভালো লাগে না। তো আপনি যদি এরকম করিয়া রান্ধেন তাহলে ছোটো থাকি বড় সবাই খুব মজা করিয়া খাইবা। আর অতিথি কেউরে যদি খাওয়াই তাহলে তারা আপনার প্রশংসাও করবা। তো পেঁয়াজ চাইটো নাড়াচাড়া করি আমি সামান্য একটু নুন দিছি, আর দিলাম কয়েকটা কাঁচামরিচ, আর দিছি একটা আলুরে কুচি কুচি করে কাটিয়ে। আসলে আলুটা আপনারা চাইলে বাদ দিতে পারবা, কারণ হইলে আমার মাংস একটু কম, তো আলুটা দিছি একটু বেশি হইবার লাগে। আর আলুটা আমার বাচ্চাই তো খুব পছন্দ করে, ওটা লাগে আমি যে কোনো তরকারির মাঝে আলুটা বেশি ইউজ করি। তো এখন আমি যে মাংসগুলারে সিরিয়ার আসলাম ও মাংস গুন্দি লাইছি, এখন একটু নাড়াচাড়া করিয়া একটা ঢাকনা দিয়ে ডাকিয়া চুলার আগুনটা একটু কমাই একটু সময় জাল করিয়া নিমু। আসলে খুব সহজে অল্প সময়ে আপনারা এই রেসিপিটা বানাইতে পারবা। তো এটা খাইয়া আপনারা বুঝবা আমি কথাটা কিতা লাগি কইছি। বুদ্ধি থাকলে জামাই বাড়ি খাটিয়া খাওয়া লাগে না। তো এখন আমি ঢাকনাটা উঠাইয়া সামান্য একটু জিরার গুঁড়া দিমু। তো জিরার গুঁড়াটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর হয়, আর মাংস তরকারির মাঝে জিরার ঘ্রাণটা খুবই ভালো লাগে। এরপরে আমি ঢাকনাটা ডাকিয়া একটু সময় জাল হরিয়া নিমু। এরপরে ঢাকনাটা উঠাইয়া আমি সামান্য একটু ধনিয়া পাতা দিয়া আমার তরকারিটা লামাই লিমু। তো রান্না হয়ে গেছে, এখন পরিবেশনের ফালা। আর আপনারা গরম ভাতর লগে একটু কাঁচা পেঁয়াজ নিবা, কাঁচা পেঁয়াজ দিয়া এই জুড়িরা মাংস রেসিপিটা খাইতে কিন্তু খুবই অসাধারণ লাগে। তো যাই হোক, সকলের সুস্থতা কামনা করি আজকের মতো এখানে বিদায় নিলাম। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না তার কাছে অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করি আমার পাশে থাকবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।